ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমার হাতে একটা স্পেশাল জিনিস চলে এসেছে এবং এটা হলো আইমার থেকে। বেশ কিছু মাস আগে আমি আসলে একটা ড্যাক অ্যাম্পলিফায়ার রিভিউ করেছিলাম, যেটা ছিল ফসি অডিওর। বাট আজকে ভিডিওতে আমরা দেখবো ওই একই ক্যাটাগরির অ্যাম্পলিফায়ার, বাট এটা হলো আইমার থেকে। সো অনেক স্পেশাল একটা অ্যাম্পলিফায়ার, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আর যদি এটার প্রাইসিং এর কথা বলি, তাহলে বাংলাদেশি টাকায় দেখা যায় অ্যারাউন্ড কাস্টম ট্যাক্স বা শিপিং চার্জ দিয়ে 20 থেকে 25,000 টাকার মতো এটার প্রাইস হবে। সো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে ভিডিও শুরু করি। বক্সটা দেখতে পাচ্ছেন সাইজে বেশ বড়ই আছে এবং এটা ওপেন করার পর প্রথমে আমরা পেয়ে গেলাম দুইটা কেবল এবং এখানে একটা কেবল হলো ইউএসবি এ টু ইউএসবি টাইপ বি, মানে এই কেবল দিয়ে কিন্তু আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে ডিরেক্টলি ইউএসবির মাধ্যমে আমাদের ড্যাক অ্যাম্পলিফায়ারটা কানেক্ট করতে পারবো। দেন আমরা পেয়ে গেলাম একটা অপটিক্যাল কেবল। সো যাদের বাসায় দেখা যায় দামি দামি টিভি আছে বা এমন কোনো ডিভাইস আছে যেটা অপটিক্যাল অডিও আউটপুট দিতে সক্ষম, সো ওই ধরনের ডিভাইসের সাথে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন এই অ্যাম্পলিফায়ারটা এরকম অপটিক্যাল কেবলের মাধ্যমে। দেন আছে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ড। ইউজার ম্যানুয়ালে আসলে বেশ ভালো ইনফরমেশন দেওয়া আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন বেশ একটা হেভি অ্যাডাপ্টার আছে 36 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের। দেন আমরা পেয়ে গেলাম একটা ব্লুটুথ অ্যান্টিনা। আর এই অ্যাম্পলিফায়ারটা যদি আপনি ব্লুটুথে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ব্লুটুথ অ্যান্টিনাটা ব্যবহার করতে হবে। দেন আমরা পেয়ে গেলাম সুন্দর দেখতে একটা রিমোট, আর এই রিমোটের বাটনের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আর এই রিমোটটা হলো এই অ্যাম্পলিফায়ারের জন্য একদম মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। এই রিমোট যদি কোনো মতে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে তেমন কোনো কাজই আমরা করতে পারবো না। এবং এই রিমোটটা কেন এত ইম্পর্টেন্ট এটা আমরা এই ভিডিওর লাস্টের দিকে জানবো। দেন আমরা পেয়ে গেলাম আমাদের মেইন ইউনিট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে অ্যাম্পলিফায়ারটা, সাইজে আসলে বেশ ছোটই আছে কিন্তু বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলেও কিন্তু কোনো মতে এটা বেন্ড হয় না। সো খুবই ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটার বডিতে। এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ডিসপ্লে দেওয়া আছে। আর এটা কিন্তু কোনো সাধারণ টিএফটি ডিসপ্লে না, এটা কিন্তু একদম পিওর ওলেড ডিসপ্লে। আর এই অ্যাম্পলিফায়ারে যত ধরনের কন্ট্রোল এবং যত ধরনের ইনফরমেশন আছে সবকিছুই আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো। ডিসপ্লের পাশে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ভলিউম কন্ট্রোল আছে, আর এটা হলো একটা মাস্টার ভলিউম। সো এটা দিয়ে আমরা আসলে ভলিউম কমাতে এবং বাড়াতে পারবো। সো যদি আমরা অ্যাম্পলিফায়ারটার ব্যাক সাইডে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আরএফ নামে একটা অপশন পেয়ে গেলাম এবং এখানে কিন্তু আমাদের ব্লুটুথের অ্যান্টেনা কানেক্ট করতে হবে। এবং এর পাশেই আছে হলো পিসি ইউএসবি এবং আছে অপটিক্যাল, এবং এই দুইটার কাজ তো আপনারা আগেই দেখেছেন। ওই দুইটা কেবল আমাদের এখানে ব্যবহার করতে হবে যদি আমরা এই দুইটার কোনো একটা ইউজ করি। দেন আছে কোয়াক্সিয়াল, এই কোয়াক্সিয়ালটা আসলে এখন আর চলে না। দেন আছে আমাদের রাইট এবং লেফট চ্যানেলের আরসি ইনপুট, আর এই আরসি ইনপুট তো একদমই নর্মাল যে কোনো অ্যাম্পলিফায়ারই থাকে। এবং দেন আছে এটার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এখানে দেখতে পাচ্ছেন সাবউফার আউট। সো এখানে আসলে ভিতরে একটা প্রিঅ্যাম্প আইসিও দেওয়া আছে যেটার আউটপুট হয় এখান দিয়ে। সো এখানে যদি আমরা কোনো একটা মোনো অ্যাম্পলিফায়ার কানেক্ট করি, যেমন আইমার একটা মোনো অ্যাম্পলিফায়ার আছে A07 Max, সো এই অ্যাম্পলিফায়ারটা কানেক্ট করে দিলে কিন্তু আমরা একদম ডেঞ্জারাস লেভেলের একটা 2.1 সেটআপ তৈরি করে ফেলতে পারবো, যেখানে আমরা অ্যারাউন্ড 300 ওয়াট আরএমএস এর একটা সাবউফার অ্যাম্পলিফায়ার পাবো এবং আমাদের 200 ওয়াটের একটা স্টেরিও অ্যাম্পলিফায়ার পাবো। সো এই দুইটা অ্যাম্পলিফায়ার কম্বাইন করে কিন্তু বেশ স্ট্রং একটা 2.1 অ্যাম্পলিফায়ার সেটআপ তৈরি করা যায়। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন বাইন্ডিং পোস্ট আছে, এখানে আমাদের স্পিকার কানেক্ট করতে হবে 4 ওহম থেকে 8 ওহম। সো এখানে আমি বলবো 100 ওয়াটের উপরে যত ধরনের স্পিকার আছে, সো 100 ওয়াটের উপরে আপনারা যে কোনো দুইটা স্পিকার বা 4টা স্পিকার কানেক্ট করতে পারবেন। আর যদি এই অ্যাম্পলিফায়ার থেকে খুব ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট চান সেক্ষেত্রে আমি বলবো সনির যে স্পিকারগুলো পাওয়া যায় বা প্যানাসোনিকের যে স্পিকারগুলো পাওয়া যায় এই ধরনের স্পিকার ব্যবহার করবেন বা ম্যানেজ করবেন, সেক্ষেত্রে দেখা যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং হাইফাই অডিও আউটপুট পাবেন। এবং ফাইনালি এখানে আছে একটা ডিসি জ্যাক, এখানে হলো আমাদের অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে এবং অ্যাডাপ্টার তো আমরা সাথেই পেয়ে যাচ্ছি। সো চলুন এবার একটু সাউন্ড টেস্টের পর্যায়ে যাই, দেন আমি অ্যাকচুয়ালি বলবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন। সো চলুন এবার অ্যাম্পলিফায়ারটা আমরা কানেকশন কমপ্লিট করে ফেলি এবং এখানে কিন্তু আমি পিসির সাথে ডিরেক্টলি ইউএসবির মাধ্যমে এই অ্যাম্পলিফায়ারটা কানেক্ট করব, বাট আপনারা চাইলে কিন্তু এখানে ব্লুটুথও ইউজ করতে পারেন। আর যদি এটা ব্লুটুথ কানেক্টিভিটির কথা বলি তাহলে এটা ব্লুটুথ অ্যাপটেক্স LL সাপোর্ট করে, যেটা আসলে অ্যাপটেক্স এইচডির মতোই সাউন্ড আউটপুট দিয়ে থাকে। সো আপনারা চাইলে যে কোনো ইনপুট ব্যবহার করতে পারেন, বাট এখানে সাউন্ড টেস্টের জন্য আমি ইউএসবি ইনপুট ইউজ করব। সো চলুন একবার পাওয়ারটা দেখে নেই।
সো ভিডিওতে আসলে কেন বলেছিলাম যে এই অ্যাম্প্লিফায়ারটার জন্য কিন্তু এই রিমোটটা একদম মাস্ট দরকার হবে, কারণ এই রিমোট ছাড়া কিন্তু কোনো মতেই আপনি এই অ্যাম্প্লিফায়ারটা প্রপারলি ইউজ করতে পারবেন না। সো এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্প্লিফায়ারের যে বডি আছে এখানে কিন্তু আসলে খুব বেশি কন্ট্রোল নেই। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ দেওয়া আছে পাওয়ার অন অফ করার জন্য, এবং দেন এখানে আছে একটা সিলেক্টর অপশন, এটা হলো ইনপুট চেঞ্জের জন্য যে আমরা কোন ইনপুট ইউজ করব, ইউএসবি নাকি ব্লুটুথ নাকি অক্স বা অপটিক্যাল এরকম। আর এইখানে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা হলো মাস্টার ভলিউম, এটা ভলিউম বাড়বে এবং কমবে। আর এটা একবার চাপ দিলে জাস্ট মিউজিক পজ হয়ে যাবে এবং আবার চাপ দিলে মিউজিক প্লে হবে। সো এরকম জাস্ট আসলে 2-3টা কন্ট্রোল দেওয়া আছে, এর বাইরে কিন্তু এই বডিতে আর কোনো কন্ট্রোল দেওয়া নেই বা ম্যানুয়ালি আর কোনো কন্ট্রোল দেওয়া নেই, এবং বাদবাকি যত মেজর কন্ট্রোলগুলো আছে সবগুলো কিন্তু এই রিমোটেই। সো এখানে আসলে প্রথমত দেখতে পাচ্ছেন এই রিমোট না থাকলে কিন্তু আমরা বেস ট্রিবেল কোনো মতেই কমাতে বাড়াতে পারবো না, বা ট্রিবেলও কোনো মতেই কমাতে বাড়াতে পারবো না। দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য আপনাদের অবশ্যই এই রিমোটটা দরকার হবে, সেটা হলো এটা লাউডনেস। যেমন এখানে দেখতে পাচ্ছেন লাউড এন নামে একটা অপশন দেওয়া আছে। সো এটা যখনই চাপ দেবো তখন কিন্তু আমাদের লাউডনেস চেঞ্জ হবে, মানে সহজভাবে বলতে গেলে আসলে অ্যাম্প্লিফায়ারের পাওয়ারটা চেঞ্জ হবে। যেমন এখন এটার অ্যাম্প্লিফায়ারের পাওয়ার আছে 1 নম্বরে এবং এখন আছে 2 নম্বরে, এবং 2 নম্বর হলো এটার হাইয়েস্ট পাওয়ার। সো কোনো মতে আসলে যদি আমাদের এই রিমোট নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে এটা লাউডনেসও চেঞ্জ করতে পারবো না, বেস ট্রিবলও কন্ট্রোল করতে পারবো না, এবং তার সাথে আরও ইকুয়ালাইজারের যে অপশনটা আছে এই ইকুয়ালাইজারটাও আমরা ব্যবহার করতে পারবো না। সো আশা করি বুঝতে পারছেন এই অ্যাম্প্লিফায়ারটার জন্য আসলে এই রিমোটটা কতটা দরকারি। দেন যদি অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলতে হবে একদম ওয়ান অফ দ্য বেস্ট। ডিস্টরশন বলে আসলে কিছু নেই, বা সহজভাবে বলতে গেলে সাউন্ড ফেটে যাওয়ার মতো কোনো সমস্যা নেই। একদম 100% ভলিউম, 100% বেস, 100% ট্রিবল দিতে পারেন, সেক্ষেত্রেও আসলে কোনো ধরনের কোনো সাউন্ড ফাটার সম্ভাবনা নেই। অন্যদিকে দেখা যায় এরকম ব্র্যান্ডেড অ্যাম্প্লিফায়ার যেগুলো আছে এগুলোতে এমনিতেও ডিস্টরশন আসলে খুব একটা পাওয়া যায় না। লাউডনেস আসলে বেশ ভালোই আছে, দেখা যায় একটা বাসায় ইউজ করার জন্য যথেষ্ট পরিমাণ লাউড এটা। ট্রিবেলটাও একদম অন পয়েন্ট আছে, ট্রিবেল যে অনেক বেশি পরিমাণে আছে এরকমটা না। কিন্তু যদি বেসের কথা বলি তাহলে বেসটা আমার কাছে অনেক এক্সেসিভ মনে হয়েছে। যেমন এটা দেখা যায় ট্রিবেল বা লাউডনেস অনুযায়ী কিন্তু এটা বেসের পরিমাণ অনেক বেশি। সো যারা আসলে বেস পছন্দ করে তারা এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবে, এবং যদি বেস পছন্দ না হয় সেক্ষেত্রে আসলে রিমোটের মাধ্যমে এটা বেস মাইনাস করে রাখা যায়। অন্যদিকে দেখা যায় এটা রিমোটে আসলে ইকুয়ালাইজার অপশন দেওয়া আছে। সো ইকুয়ালাইজারের মাধ্যমে আমরা আসলে সাউন্ডটা অনেকভাবে টিউন করে নিতে পারি। সো এই অ্যাম্প্লিফায়ারটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে দেখা যায় বাসায় একদম টপ কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন, তার সাথে রিমোটের অপশন আছে, ডিসপ্লে দেওয়া আছে, খুব সুন্দর দেখতে। সো এই অ্যাম্প্লিফায়ারটা কিনতে গেলে আপনাদের অবশ্যই 20 থেকে 22,000 টাকা এটার জন্য রাখতে হবে। আর এই অ্যাম্প্লিফায়ারটা কেনার সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দেওয়া আছে। সো যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই এই অ্যাম্প্লিফায়ারটা কিনতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।